আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিও ক্লাসটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আল্লাহ হরফের মাখরাজ, সিফাত ও হরফটি পরিবার সঠিক নিয়ম জানবো, শিখবো ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করছি। প্রথমে আমরা আল্লাহ হরফের মাখরাজ শিখব। আর প্রিয় দিনী ভাইয়েরা, হরফ সঠিক উচ্চারণের জন্য, শুদ্ধ উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই মাখরাজ জানা খুবই জরুরি এবং সিফাত জানতে হবে। চলুন আমরা প্রথমেই আল্লাহ হরফের মাখরাজ শিখি। আল্লাহ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আল্লাহ হরফটি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আল্লাহ হরফটি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আল্লাহ হরফের সিফাত মোট পাঁচটি। 1 নম্বরে জাহর বাতাস বন্ধ, জাহর বাতাস বন্ধ। 2 নম্বরে রিখোয়া মানে আওয়াজ চালু, রিখোয়া মানে আওয়াজ চালু। 3 নম্বরে ইস্তেলা মানে জিহ্বার গোড়া উঁচু, আওয়াজ মোটা, ইস্তেলা জিহ্বার গোড়া উঁচু, আওয়াজ মোটা। 4 নম্বরে ইতবাক জিহ্বার মধ্যখান তালুর সাথে মিলিত, ইতবাক জিহ্বার মধ্যখান তালুর সাথে মিলিত। ইসমাত, ইসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা, ইসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। আল্লাহ হরফটি মোটা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাহ হরফটি মোটা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দিনী ভাইয়েরা, এখন আমি জ হরফটি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। জ হরফটি অবশ্যই মোটা করিয়া পড়িতে হইবে। এখন আমরা প্র্যাকটিসের সময় আল্লাহ হরফটি এক আলিফ টানিয়া পড়িব। আমি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন। আল্লাহ, 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 আল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। আল্লাহ, 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 আল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আরো একবার জয়ের মাখরাজ, সিফাত এবং পড়ার নিয়মটি পড়ে আসছি। আল্লাহ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই উচ্চারিত হয়।
ল হরফটি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই উচ্চারিত হয়। ল হরফের সিফাত মোট 5টি। 1 নম্বরে জাহর বাতাস বন্ধ, জাহর বাতাস বন্ধ। 2 নম্বরে রিখোয়া আওয়াজ চালু, রিখোয়া আওয়াজ চালু। 3 নম্বরে ইস্তেলা জিহ্বার গোড়া উঁচু আওয়াজ মোটা, জিহ্বার গোড়া উঁচু আওয়াজ মোটা। 4 নম্বরে ইতবাক জিহ্বার মধ্যখান তালুর সাথে মিলিত, ইতবাক জিহ্বার মধ্যখান তালুর সাথে মিলিত। 5 নম্বর ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা, ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। ল হরফটি মোটা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ল হরফটি মোটা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দিনী ভাইয়েরা, আমি ল হরফটি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী হরফের মাখরাজ, সিফাত এবং পড়ার নিয়ম নিয়ে। অন্য একটি ক্লাসে অন্য একটি হরফের মাখরাজ, সিফাত এবং পড়ার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর আজকের ক্লাসটি এ পর্যন্তই। ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন।